ত্বক হবে দুধের মতন ফর্সা উজ্জ্বল ধবধবে, দাগ ছোপ দূর হয়ে যাবে, কালো দাগ স্পট সেগুলো দূর হয়ে যাবে, সানস্ট্যান পিগমেন্টেশন, কালো করে ছোপ, এটা কিন্তু মুখে, ঘাড়ে, হাতে, পায়ে তোমরা সব জায়গাতে ব্যবহার করতে পারবে। স্কিনটা পুরো ফর্সা উজ্জ্বল ধবধবে ও টান হবে। আমি এখানে ছোলার ডাল নিয়েছি আর ছোলার ডালকে এইভাবে করে ভিজিয়ে রেখেছি। এটা তোমরা চাইলে 1-2 ঘন্টা আগে ভিজিয়ে রাখতে পারো, অথবা রাতে ঘুমানোর আগে তোমরা এটাকে ভিজিয়ে দেবে। তারপর তোমরা মিক্সিতে বা শিলনোড়াতে পেস্ট করে নেবে। মিক্সিতে বা শিলনোড়াতে পেস্ট করার আগে কিন্তু অবশ্যই তোমরা চেক করে নেবে আগে কোনো কিছু বেটেছো বা লঙ্কা বা যাই থাক না কেন ভালো করে কিন্তু এটাকে ধুয়ে নেবে। তারপর এটাকে ভালো করে খুব সুন্দর করে মিহি করে বেটে নেবে। এরপর আমি এতে একটা জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে কাঁচা দুধ। হ্যাঁ বন্ধুরা, আমি এখানে কাঁচা দুধ দিয়েছি। তোমরা বুঝতেই পারছো এই প্যাক ব্যবহারে তোমাদের মুখ, গা, হাত, পা কতটা পরিমাণে ফর্সা উজ্জ্বল ধবধবে ও টান দাগ সব দূর হয়ে যাবে। আর এখানে সবার লাস্টে একটাই জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে বন্ধুরা আমি এখানে কস্তুরি হলুদ দিলাম। আর যদি মনে হয় তোমাদের কাছে যে প্যাকটা বেশি গাঢ় হয়ে গেছে, তাহলে তোমরা আবারও এতে কাঁচা দুধ দিয়ে প্যাকটাকে খুব সুন্দর করে নেবে। বেশি মোটাও করবে না আর বেশি পাতলাও করবে না, যাতে তোমাদের এটা ব্যবহার করতে খুব সুবিধে হয়। এইভাবে সুন্দর করে প্যাকটাকে তোমরা বানিয়ে নেবে। এরপর তোমরা স্নানের আগে মুখে, গায়ে, হাতে, পায়ে, পুরো শরীরে তোমরা এটা ব্যবহার করতে পারবে। আর এটা এইভাবে করে মুখের মধ্যে লাগিয়ে নেবে, বা মুখে, গায়ে বা হাতে, পায়ে তোমরা যেখানে লাগাও না কেন তোমরা এইভাবে লাগিয়ে নিয়ে খুব সুন্দর করে দুটো হাতে মাসাজ করে নেবে। ছোলার ডাল কিন্তু আমাদের স্কিনের মধ্যে কালো দাগ, পিগমেন্টেশন, সানস্ট্যান সেগুলো তুলে দেয়। আর কাঁচা দুধ তো তোমরা জানো আমাদের শরীরে, মুখে, গা, হাতে, পায়ে যত কালো দাগ থাক না কেন ছোলার ডাল ব্যবহারে কিন্তু বা কাঁচা দুধ ব্যবহারে কিন্তু সে কালো দাগটা উঠে যায়। আর ত্বক কিন্তু ফর্সা উজ্জ্বল ধবধবে ও টান হবে, সানস্ট্যান দূর হয়ে যাবে। এটা এইভাবে মেখে নেবে। আর মেখে নেওয়ার পর খুব সুন্দর করে হালকা হাতে আলতো করে স্কিনটাকে একটু মাসাজ করে নেবে। আর এটা মেখে নিয়ে তোমরা 10 থেকে 15 মিনিট তোমরা রেখে দেবে। এইভাবে দেখবে আমাদের স্কিনটা পুরো দুধের মতন ধবধবে ফর্সা এবং চকচকে করবে। স্কিনটা এইভাবে মুখে ও গা, হাতে, পায়ে তোমরা কত সহজে বাড়িতে বসে কোনো খরচা না করে তোমরা এই প্যাকটা ব্যবহার করতে পারবে। এটা মেখে নিয়ে 15 মিনিট রেখে দেওয়ার পর কিন্তু দেখবে আলতো করে যখন শুকনো হাতে এটাকে মাসাজ করবে, দেখবে প্যাকটা উঠে আসবে হাতের মধ্যে। আর খুব সুন্দরভাবে প্যাকটা কিন্তু উঠে যাবে। এইভাবে করে তোমরা আলতো করে জাস্ট মাসাজ করে নেবে। দেখবে বেশি ঘষাঘষি করা তোমাদের প্রয়োজন হবে না। খুব সুন্দরভাবে কিন্তু প্যাকটা হাতের মধ্যে উঠে যাবে। অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও। আর একটু লাইক, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও। জাস্ট আলতো হাতে মাসাজ করে নেওয়ার পর জাস্ট ভিজে টাওয়াল দিয়ে বা নর্মাল জল দিয়ে মুখটাকে ক্লিন করে নেবে। তোমরা দেখতেই পাচ্ছ জাস্ট স্কিনটা যেন চকচক করছে, স্কিনটা ফর্সা ও ধবধবে ও দাগ ছোপ, কালো দাগ, সানস্ট্যান, পিগমেন্টেশন খুব সহজেই দূর হয়ে যাবে। তোমরা কিন্তু সবসময় কস্তুরি হলুদ নেওয়ার চেষ্টা করবে, কিচেনের হলুদটা তোমরা নেবে না। আর এইভাবে মুখে, গায়ে, হাতে, পায়ে খুব সহজে তোমরা বাড়িতে বসে কোনো খরচা না করে এই প্যাক ব্যবহারে তোমাদের স্কিনটা পুরো চকচকে এবং ফর্সা উজ্জ্বল ধবধবে টান হবে। আর এরপর কিন্তু বন্ধুরা আর একটাই জাস্ট তোমরা এটা মুখটা ক্লিন করে ও ধুয়ে নেওয়ার পর আর একটাই জিনিস ব্যবহার করবে, সেটা হচ্ছে বন্ধুরা এভাবে স্কিনটাকে তোমরা বারবার দেখবে স্কিনটা যেন চকচক করবে। আর সবার লাস্টে আমি এখানে প্যারাশুটের নারকেল তেল নিলাম। নারকেল তেলের সঙ্গে আমি এখানে আর একটাই জিনিস দিলাম, সেটা হচ্ছে এখানে গোলাপ জল দুটোকে মিশিয়ে নেবে। আর মিশিয়ে নিয়ে মুখের মধ্যে তোমরা লাগিয়ে নেবে। আর তোমরা মুখে বা গায়ে, হাতে, পায়ে যখন এটাকে ব্যবহার করবে অবশ্যই তোমরা স্নানের পর তোমরা যে ময়শ্চারাইজার ব্যবহার করো তোমরা সেই ময়শ্চারাইজারটা মুখের মধ্যে লাগিয়ে নেবে। অথবা তোমরা যদি প্যারাশুটের নারকেল তেল আর গোলাপ জল না লাগাও তাহলে তোমাদের কাছে যে ময়শ্চারাইজার তোমরা ব্যবহার করো তোমরা সেই ময়শ্চারাইজারটা পুরো মুখের মধ্যে লাগিয়ে নিয়ে আলতো করে এভাবে স্কিনটাকে মাসাজ করে নেবে।
এইভাবে কোনো খরচা না করে বাড়িতে বসে ছোলার এই প্যাক লাগাও, আর এটা করে তোমাদের স্কিনটা পুরো চকচকে হবে, স্কিনটা ফর্সা উজ্জ্বল ধবধবে ও টান হবে। অবশ্যই বন্ধুরা, বা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও।